আলাইকুম ভিউয়ার্স, আমি এখন চাইনিজ ভেজিটেবল রেসিপিটা রান্না করে দেখাবো। এখানে আমি 6-7 পদের সবজি নিয়েছি, যেগুলো সারা বছর মোটামুটি কম দামে পাওয়া যায়। ফুলকপি বাঁধাকপির সিজন চলে গেলে খুব চড়া দামে পাওয়া যায়। আপনাদের কাছের বাজারে ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি এগুলি থাকলে আপনারা এর সাথে চেঞ্জ করে নিতে পারেন। এই সবজিগুলো অ্যাভেলেবেল ছিল। খুবই পুষ্টিকর সবজি বেবিকর্ন। আমি 5-6টা বেবিকর্ন নিয়েছি। কাঁকরোল, পটল, গাজর, বরবটি আর পেঁপে নিয়েছি। সবগুলো সবজির মধ্যে পেঁপেটা একটু বেশি দিতে হয় চাইনিজ রেসিপিতে। এবার রান্না শুরু করা যাক। সবজি এরকম ছোট টুকরা করে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বড় টুকরা করে নিতে পারেন। পেঁয়াজের কোয়াগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, কিছু কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংসটা কেটে নিয়েছি। টুকরাগুলো মিডিয়াম রাখতে হবে, বেশি বড় করা যাবে না। রেস্টুরেন্টে থাই সবজি চাইনিজ সবজি যখন রান্না করে, চাইনিজ সবজির জন্য এইরকম কাট করে চিকেনটা কাটা হয়। আমি এখন প্রায় 4 টেবিল চামচ তেলের মধ্যে একটা পেঁয়াজ একদম ছোট করে কুচি করেছি, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন হওয়ার সাথে সাথে আদা রসুন 1 টেবিল চামচ দিয়ে দিব, একটু ভেজে নিব। মিডিয়াম লো আছে, একটু বেশি সময় ধরে আদা রসুনটা ভেজে নিতে হবে। এখন এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিব। প্রায় 2-3 মিনিট একটু ভেজে নিব। চিকেন ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু লবণ দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে প্রায় 3 মিনিট সবজিটা ভেজে নিয়েছি। এখন আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। চুলার আঁচটা এখন বাড়িয়ে দিব। সবজি আগে সিদ্ধ করে নিলে সবজির পুষ্টিগুণটা ঠিক থাকে না। পুষ্টিগুণ ঠিক রাখার জন্য এভাবে ডাইরেক্ট ভেজে তারপর অল্প পানি দিয়ে রান্না করলে ভালো হয়। রেস্টুরেন্টে সবজি ভেজে এইভাবে ডাইরেক্ট রান্না করে অল্প পানি। যে কোনো সবজি কুচি করার পর ধোয়া ঠিক না, তাহলে পুষ্টিগুণটা পানির সাথে চলে যায়। চিকেন এবং ভেজিটেবলের যে স্টক সেটা থেকে যাবে, এতে সবজিটা আরো মজা লাগবে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। চাইনিজ ভেজিটেবলটা একটু শক্ত শক্ত রাখতে হবে, পুরোপুরি সিদ্ধ হওয়ার পর গলানো যাবে না। সামান্য গ্রেভি লিকুইড ভাবটা থাকবে। 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। 1 চামচের 3 ভাগের 1 ভাগ টেস্টিং সল্ট দিয়ে দিব। সবজিটা বলক আসার পর আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। আধা কাপ পানিতে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিব।